নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজ আমরা কয়েকজন কবির কবিতা পাঠ করব। প্রথম কবির নাম চন্দন মিত্র। কাঁটা বাছার দিন। কাঁটাগুলি বাদ দিয়ে যেটুকু ভক্ষণযোগ্য সেটুকুই খাবে তুমি। আমিও তোমার কাঁটা মুখে নেব না, দৈবাত চলে গেলে তক্ষুনি তর্জনী চালিয়ে ধীরে বের করে দেব খেদে। এভাবেই যৌথ খামারে জোড়া ভ্রমে কৃষ্ণ শুল্ক দুপক্ষই গেন্ডুয়া খেলতে খেলতে মেতে যাবে। বাস্তু ঘুঘু ডাক দিতে দিতে অনিবার্য ক্লেদে উড়ে গেলে কোঁচড়ের ফাঁদে ধরব হাততালি। চন্দন মিত্রের পরবর্তী কবিতা ডুব। বিভিন্ন জেলার ভিতর ডুবে ডুবে আমি চোখ ধুই। দুঃখের ময়লা জমে আছে, জনান্তিকে খসাই। কান্নার নিজস্ব মূল্য নেই অলৌকিক প্রার্থনার মতো। দুটোই আলো জ্বলে দপ করে নিভে যায়, আমি জানি এসব। ভিতরে বর্ষা জাগলে ভাঙি না, চোখ ধুই একা একা, যেন ভূত প্রেত না দেখে। সুমাল্য মৈত্র। প্রাচীন জীবন। কখনো জেতার আগে হেরে যেও না, আবার হারার আগেই জিতে যাবে এটা ভেবো না। আসলে মাঠটা অনেক বড়, ততটাই বড় তোমার লক্ষ্য। যেভাবে বৃদ্ধ বটের শরীর বেয়ে নেমে আসছে ঝুড়ি, একটা প্রাচীন জীবন, তাকে ঘিরে রয়েছে নানাবিধ অভিজ্ঞতা। সেই জীবনে অনেক ওঠাপড়া আর ভাঙা গড়া দেখেছে, কিন্তু কখনো জেতার আগে হেরে যায়নি। কিন্তু জেতার খিদেটা জারি রেখেছিল আজীবন। হীরক মণ্ডলের কবিতা আদি দেবীর চক্ষুদান। যে ভোরে রাত জাগা পাখিরা ভেসে গিয়েছিল ঊর্ধ্বগামী জলে, সে ভোরেই পৃথিবী নগ্ন হয়েছিল। খসে পড়েছিল একে একে তার প্রকৃতির রূপ, জলের উৎস, তাপের প্রতাপ, মাটির পৌরুষ, সবটা। সেই পাখিদের আর জেগে ওঠা হয় না। তারা বেশ সুখেই আছে মাটি চাপা হয়ে। এতদিনে হয় কয়লা হয়েছে, নয় কবে হিরে, তবে তার অপেক্ষায় দিন গুনছে। না জানি অর্ধহীরক যোগের আগেই কে কড়া নাড়ছে তাদের দোরে, ঠক ঠক ঠন ঠন সুরে। পৃথিবীর আর রূপ গন্ধ আবেগ নেই তাই। তার গাছের ডালে নতুন পাখিদের বাসা নয়, ঝান্ডা দোলে, রঙিন বেরঙিন ঝান্ডা। আদি দেবীর চক্ষুদান হলেও তিনি আর প্রকট হন না। যা হয় শুধুই বেখাপ্পা মসৃণ দেহের উপর আঁকিবুকি, আর অন্তিম ক্ষণে প্রাণপণে প্রস্তুত থাকতে দেখা যায় চালাকির শয়তানের উত্তর পুরুষকে। অরিন্দম রায়ের কবিতা অনাথ। আমার দুঃখের কোনো মর্যাদা নেই। আমার দুঃখটি যেন ছেঁড়া ফাটা নোট। ভিখিরিও নেবে না হাতে, এমন তার দশা। দুই গালে থাপ্পড় খেয়ে দুঃখটি বসে আছে মন মরা, মুখ চুন করে। ওকে তুমি চুমু দেবে এমন ভাবি না। যাও, আমার দুঃখটি নিয়ে রেখে এসো অরফ্যানেজ হোমে। ছেড়ে আসার আগে
তোমার চোখের থেকে একটু কাজল নিয়ে তুমি তার কপালে পড়িও। সম্ভবত এই কবিতাটি আগেও আরেকবার পড়েছি। অরিন্দম রায়ের পরের কবিতা অপশন। রাগ শুধু রাগ, শুধু রাগ। মিলন চাইনি আমি, চেয়েছি পরাগ। রাগ পোষো, রাগ পোষো, যেন চিতাবাঘ। এর থেকে ভালো ছিল গালে যদি বসে যেত আগুনের দাগ। হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা রেজার। রেজার কি কখনো সেফটি হতে পারে? প্রতিদিন সকালবেলা দাড়িতে খুর লাগিয়ে ভাবি, চোখ কান খুলে রাখলেই কি সব শেখা যায়, বোঝা যায় বিস্ফোরণের ঢেউ। তবু জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের শিক্ষার বিরাম নেই। প্রতিটি মুহূর্তে কেন দুটি সমান্তরাল সরল রেখা এগিয়ে যায় দিকশূন্য পারে? কখনোই একে অন্যের সঙ্গে মিলিত হয় না, হতে পারে না। এই সেই অনন্ত অভিসার, অধুরা জিজ্ঞাসা, নিঃসঙ্গতা। একা, প্রত্যেকেই একা। একা আসা, একা ফিরে যাওয়া স্বর্গ থেকে স্যারিডন। মাঝখানে ক্ষণকালের বিরতি, অপটিক্যাল ইলুশন। নাগাই শাড়ি থেকে সামসিং, নারী ও পুরুষের একই খেলা চরাচরময়। সেফটি রেজার ও পুরোপুরিভাবে সেফটি নয়, তাই কাটে, রক্তক্ষরণ হয়। অশ্বক্ষুরাকৃতি সাবান কেশে নেচে ওঠে বিজ্ঞাপনের ঢেউ। জন্ম থেকে মৃত্যু অবধি উপুর শরীর ঘিরে চলে বিস্ফোরণ, বিস্মরণের ফোয়ারা। কবির নাম দেবদাস রজক, জোকার। ম্রিয়মাণ সার্কাস, ক্রমশ ছোট হচ্ছে গ্রাউন্ড, আলো, বয়স বাড়ছে। দর্শক দেখছে যুগের স্খলন ঘটে যাওয়া ভগ্ন সময়, রক্তমাখা ম্যাজিক বালক। দৌড় দৌড়, ঘোড়া দৌড়। রিংমাস্টার ছোটাচ্ছে রঙিন পৃথিবী। আশ্চর্য চাবুক সন্ধ্যা, সপাত সপাত। চলমান বৃদ্ধ ঘোড়া ধুঁকছে, পাক খাচ্ছে যেন অনন্ত সাওয়ার। ভেলকি দেখাচ্ছে আদিম এক মেয়ে। রিংমাস্টার ছুটে চলেছে, সামনে ঘোড়া, পিছনে আমি এই বিপন্ন জোকার। কবির নাম অদিতি রায়চৌধুরী, অনর্গল দৃশ্য। তারপর বালি, ঝিনুক, সূর্যোদয়, প্রলয়, সূর্যাস্ত, অগাধ পৃথিবীর অনবদ্য রীতি। মনোরম মানে শুধুই আসা যাওয়ার অনর্গল দৃশ্য। মাঝে একজোড়া পা আছড়ে পড়ে ঢেউয়ে, সেই সমীকরণ থেকে অনেক দূরে, যেখানে থেকে যাওয়া কঠিন হয় অথবা চলে যাওয়া সহজ হয়। জীবন মানে সমুদ্র, লবণাক্ত উন্মাদনা। মার্চ মাসের কবিতা পাঠের আজকের এই পর্বের শেষ কবি এবং শেষ কবিতা, কবি নিত্যানন্দ দত্ত। কবিতার নাম মাছ। মাছের চোখ দেখে অনায়াসে বুঝে নিতে পারো মৃত্যুর সঠিক সময়। কানকুর নিচে রক্তের লাল দেখে জেনে যাও অন্তিম মুহূর্তে কোনো বিষণ্ণতা ছিল কিনা তার। কোন সে অসতর্ক মুহূর্ত বর্ষির মতো বিঁধেছিল ঠোঁটে, আর মৃত্যুকালীন শেষ ছটফট সন্তানের ঘুমন্ত দেহ ছুঁতে চাইছিল আপ্রাণ। সামান্য মাছের ইত্যাকার ঘটনা সমূহ
কি অনায়াসে বুঝে নিতে পারো। আমিও তো সেই কবে মরে ভূত হয়ে আছি, চোখ তুলে চাইলে না বলে জানতেই পারোনি এতদিন। নমস্কার।